নমস্কার, জয় শ্রী গণেশ। আশা করি আপনারা সকলে শ্রী গণেশের আশীর্বাদে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রাশিচক্রের তৃতীয় রাশি, দ্বিস্বভাবযুক্ত রাশি, বায়ুতত্ত্বের রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের বিবাহিত জীবন, তারা কেমন পার্টনার আশা করেন, কেমন ধরনের পার্টনার তারা ইউজুয়ালি তাদের জীবনচক্রে পান এবং কোন কোন প্রতিবন্ধকতা সাধারণত মিথুন রাশির দাম্পত্য জীবনে আসে। আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা গভীর আলোচনা করব, গভীর পর্যালোচনা করব। প্রেমের গভীরতা আর মন না পাওয়া নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তুমি মোরে পাও নাই, আমিও তোমারে পাইলাম না, দুজনা চলিয়া গেলাম দুই দিকে দুইজনা। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি বহু ক্ষেত্রে দেখেছি মিথুন রাশির জাতক জাতিকারা তারা একই ছাদের নিচে থেকেও অনেক সময় যেন সেই দুই দিকে চলে যাওয়ার মতো অবস্থা। একই ছাদের নিচে আছে কিন্তু দুজনের মন দুই দিকে, কিংবা তারা একই ছাদের নিচে থেকেও একটা একাকিত্বের মধ্যে ভুগছে। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অন্যতম বুদ্ধিমান রাশি, বুদ্ধিমতী রাশি। চতুর নয়, সরল, সহজ সরল, কথা বলতে ভালোবাসেন, লাভ টু টক, রসিক এবং সবসময় পরিবর্তন পছন্দ করেন। কিন্তু এই চঞ্চল ও রোমান্টিক মনের কথা, রোমান্টিক মানুষের বিবাহিত জীবনে কেমন থাকে তারা, তাদের পার্টনার কেমন হয়, চলুন একটা বিস্তারিত আলোচনা করি। দেখুন, বিবাহ নিয়ে আলোচনা করলেই তিনটি ঘরকে গুরুত্ব দিতে হয়। একটা সেভেন্থ, একটা সেকেন্ড, একটা 11th। অনেকেই বলবেন দাদা সেভেন্থ না হয় বুঝলাম, কলত্র ভাবের কারক বা কলত্র ভাব, সেভেন্থ হাউস, যেখান থেকে আমরা আমাদের পার্টনার, বিবাহিত জীবনের সঙ্গী বা সঙ্গিনীকে দেখি, এটাই বিবাহিত জীবনের মূল ক্ষেত্র, অর্থাৎ প্রাইম হাউস। সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্ব, আমাদের পরিবার বৃদ্ধি, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই মানসিক শান্তির জায়গা। এটা আপনাদের সাপেক্ষে দ্বিতীয় ঘর, অর্থাৎ কর্কট রাশির ঘর। খুব বুঝতে হবে যে রাশিগুলো কি কি সিগনিফাই করছে। এবং 11th যেটি মঙ্গলের ঘর, মঙ্গলের মানে কিন্তু জেদ, জেদ আসবেই পার্টনারের মধ্যে। কিন্তু সপ্তম সে তো বৃহস্পতির ঘর, ম্যাচুরিটি থাকবে। অ্যাকচুয়ালি আপনাদের বিবাহের মূল ক্ষেত্র হচ্ছে ধনুরাশি, আর এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখেছি যে তারা নীতিবান হয়, তাদের আদর্শ থাকে, কিছুটা ডোমিনেটিং বা একগুঁয়ে মেন্টালিটিও ধনুরাশির মধ্যে দেখা যায়। প্রচণ্ড আশাবাদী হয় ধনুরাশি। তবে আপনার যেখানে একটু হালকা মেজাজ, একটু ফুরফুরে, একটু হাসি, গল্প, আড্ডা আপনি পছন্দ করছেন, আপনার পার্টনার কিন্তু অনেক ক্ষেত্রেই সেরকম হয় না। সেক্ষেত্রে হয়তো একটু গম্ভীরতা থাকতে পারে, আদর্শবাদী চিন্তাধারা থাকার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। এই ঘরের আসল চালিকা শক্তি লুকিয়ে আছে তিনটি নক্ষত্রের মধ্যে, একটি মূলা, একটি উত্তরাষাঢ়া, একটি পূর্বাষাঢ়া। তাই এই তিনটি নক্ষত্রের গুণাবলী আপনি আপনার পার্টনারের মধ্যে প্রায়শই পেয়ে থাকেন। অর্থাৎ আপনার জীবনসঙ্গীর উপরে বৃহস্পতি ছাড়াও কেতু, রবি এবং শুক্রের প্রভাবটা অনেকটা বেশি থাকছে। দেখুন, মূলা নক্ষত্রের প্রভাবের মধ্যে আছে বৈরাগ্য, কিছুটা বিচ্ছিন্নতার কারক হচ্ছে কেতু। এর প্রভাবে আপনি অনেক ক্ষেত্রে দেখেছেন যে আপনার যে পার্টনার, সেই পার্টনার মনের দিক থেকে একটু রহস্যময়, কিছু কিছু সময়ই বা অনেকটা সময়ই একলা থাকতে পছন্দ করেন, এবং তিনি মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে সংসার করলেও অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকারা একটা ফিলিংস কিন্তু ভেবে ফেলেন যে ও যেন আমাকে পুরোপুরি মন দিল না, কোথাও যেন একটা মানসিক দূরত্ব থেকে গেল। অর্থাৎ থিঙ্কিং এর ক্ষেত্রে, মনের ক্ষেত্রে একটু অন্য ধরনের মেন্টালিটি অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকাদের পার্টনারের মধ্যে আমরা সাধারণত পেয়ে থাকি। পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্র, ভিনাসের নক্ষত্র পূর্বাষাঢ়া, যে কারণে আমরা মিথুন রাশির অনেক ক্ষেত্রেই আপনাদের পার্টনারের মধ্যে, হয়তো সবার ক্ষেত্রে নয় বাট অনেক ক্ষেত্রেই, একটা সৌন্দর্য, একটা শিল্পবোধ এবং জেদ, এই তিনটে জিনিসই পেয়ে থাকে। আপনি দেখবেন প্রায়শই মিথুন রাশির যে পার্টনার, তার মধ্যে এই তিনটে কোয়ালিটি থাকবে। তিনি মতামতকে একটু উপরে রাখার চেষ্টা করবেন,
মিথুন রাশি যে চঞ্চল স্বভাব তিনি হয়তো সবসময় সেটা খুব একটা পছন্দ করবে না, মানে আপনার যে পার্টনার। এবং যে কারণে আমি দেখেছি মিথুনকে ডমিনেট করার একটা মেন্টালিটি অনেক সময় তার পার্টনারের মধ্যে থাকে। তবে এর পরের যে গুণাবলীটি সেটি খুব ইন্টারেস্টিং। আপনার পার্টনারের মধ্যে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রভাবও থাকে। এর প্রভাবে আমরা অনেক সময় দেখেছি আপনার পার্টনারের মধ্যে অনেক সময় অসম্ভব ইগো তৈরি হয় এবং নীতিবাগীশ ভাব চলে আসে যে না এটা মানে এটাই। এই বিষয়গুলো মিথুনকে কিন্তু খুব ব্যথিত করে। অনেক সময় মিথুনের মতামতকে তার পার্টনার খুব গুরুত্ব দিতে চায় না, যেটা মিথুনকে মারাত্মকভাবে ভেঙে ফেলে। দেখুন মিথুন, হ্যাঁ, বন্ধু পছন্দ করে কিন্তু লয়াল। পার্টনারকে বাদে অন্য কারোর কথা মিথুন কখনোই ভাবে না। মিথুনের এই কোয়ালিটিটা খুব ইন্টারেস্টিং। আপনি যদি ভাবেন যে মিথুন রাশির যে পার্টনার আছেন তিনি মিথুন রাশিকে ছেড়ে দিয়ে অন্য কারোর কথা ভাববে, ইউ আর ভেরি রং। ভাববে না। মিথুন রাশির ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলে দিই, হ্যাঁ, এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি, এটা হয়তো মিথুন রাশির সফল বিবাহিত জীবনের ক্ষেত্রে অন্যতম বাধা, যে আপনার ইনলস প্রবলেম। যেহেতু আপনার দ্বিতীয় ভাব কর্কট রাশি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিয়ের পর শাশুড়ি হোক, ননদ হোক, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বোঝাপড়ার একটা সমস্যা তৈরি হয়ে যায়। শ্বশুরবাড়ির অতিরিক্ত হস্তক্ষেপ, এটা নয় যে তারা শুধু খারাপ, কিন্তু তাদের হস্তক্ষেপ অতিরিক্ত বেশি। আপনার ছোটোখাটো বিষয়েও তারা অনেক সময় হস্তক্ষেপ করতে চায়। কথায় কথায় আপনার ভুল ধরা, আপনার মানসিক শান্তিকে নষ্ট করা। মিথুন রাশির ম্যারেজ লাইফে এটি সবথেকে বড় প্রতিবন্ধকতা। যদি মিথুন রাশির ইনলস ভালো না হয়, সেই মিথুন রাশির ম্যারেজ লাইফ হ্যাপি হয় না। দিনের পর দিন মিথুন রাশির জাতক জাতিকারা সমস্যা যন্ত্রণা পেয়ে থাকেন। তবে এটা আমি অবশ্যই বলবো, মিথুন রাশির অনেক পার্টনার নিজেকে সবজান্তা ভাবেন, যে কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর একটা ডমিনেশন চলে আসে। তাদের মতামতকে, তাদের সিদ্ধান্তকে, তাদের ইচ্ছাকে সবসময় গুরুত্ব দেওয়া হয় না। মিথুন রাশি যাই করুক, তার পার্টনার একটাই কথা বলবে সেটা ভুল, বা পার্টনার মনে করবে সেটা ভুল, হয়তো মুখে বলল না কিন্তু হাবভাবে বুঝিয়ে দিল যে মিথুন রাশি যাই করে সেটা ভুল। এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সারাক্ষণ ডমিনেট করার প্রবণতা মিথুন রাশির জাতক জাতিকাদের দমটাকে বন্ধ করে দেয়। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কথা আমি বলে দিই, আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব একটা আছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে। পুরোপুরি মন না দেওয়ার মতো একটা মেন্টালিটি। কোথাও যেন গিয়ে আপনি কি ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে বুঝছে না, আপনার পার্টনার আপনাকে সম্পূর্ণ মনটা দিচ্ছে না, আপনার পার্টনার যেন একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে, এবং যেটা রহস্যের একটা কথা আমি বলছিলাম। খেয়াল করে দেখবেন অনেক মিথুন রাশির যে বৈশিষ্ট্য, প্রথম মনে হবে যে না সেমই, পরে গিয়ে দেখা যাবে অনেকটা ভিন্ন। অভিন্ন হওয়ার প্রশ্নই নেই। তাই তো এক ঘরে থেকেও স্বামী স্ত্রীর কাছ থেকে পুরোটা ভালোবাসা পাচ্ছেন না। স্ত্রী স্বামীর কাছ থেকে পুরোটা ভালোবাসা পাচ্ছেন না। এটা মিথুন রাশির সাথে প্রায়শই ঘটে। এবং দেখুন মিথুন রাশি তো রসিক। কিছু সময় এমনভাবে কথা বলে ফেলেন যা পার্টনারের কাছে একটু ইগোতে লাগে। মানে আপনি সহজ মনে বলেছেন, আপনার মনে কোনো সাত পাঁচ নেই, আপনি বলেছেন একটা কথা। সেটা নেগেটিভ আমি কিন্তু একবারও বলিনি। আপনি একটা কথা বলেছেন জাস্ট। কিন্তু আপনার পার্টনার সেই কথাটাকে কেন্দ্র করে যে এমন পরিস্থিতি তৈরি করতে পারে, এটা হয়তো আপনি প্রথম ভাবতেই পারেন না, বুঝতেই পারেন না। এটা প্র্যাকটিক্যাল। মিথুন রাশির এই প্রতিবন্ধকতাটা ম্যারেজ লাইফে আসে। দেখুন মিথুন কিন্তু সংসারকে ভালোবাসে। কিন্তু শুধু সংসারকে নয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললাম। হ্যাঁ, তারা ভালোবাসে সংসারকে, তারা ভালোবাসে সন্তানকে। বাট শুধু সংসারকে নয়, শুধু সন্তানকে নয়। আজকের এই ব্যস্ততম কারেন্ট সিচুয়েশনে যেখানে কেউ কারোর কথা রাখার সময় পায় না, কথা শোনার ধৈর্য পায় না, সেখানে মিথুন রাশির এই কথা বলার ইচ্ছে তার পার্টনারকে বুঝতে হবে। তার পার্টনারের সাথে মিথুন রাশির কোলাবোরেশন, কথা বলার কানেকশনটাকে অনেকটা জোর দিতে হবে। রবীন্দ্রনাথের সেই কথার মতো দুজন দুদিকে না চলে গিয়ে একে অপরের মতামতকে সম্মান দেওয়াটা অনেক বেশি দরকার। দেখুন আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই। মিথুন রাশির ম্যারেজ লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে। কিন্তু এটা নয় যে মিথুন রাশির ম্যারেজ লাইফ মানেই আপস অ্যান্ড ডাউন। অনেক ক্ষেত্রে মিথুন প্রচুর কম্প্রোমাইজ করেন। কম্প্রোমাইজ করে তার ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করার চেষ্টা করে। এবং এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মিথুন ইউজড হয়।
মিথুন অনেক সময় ম্যারেজ লাইফে প্রবেশের সময় একটু তাড়াহুড়ো করে ফেলে, ভুল ডিসিশন নিয়ে ফেলে। এই বিষয়টাকে অতিরিক্ত নজর দেওয়া, কন্ট্রোল করাটা বিশেষ দরকার বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, যেকোনো মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।